হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, আর আজকে কিন্তু আমাকে উঠতে হয়েছে ভোর 4টার দিকে, কারণ হলো বাস্তু জাগানোর জন্য। এটা আমার বিয়ের পর থেকে এই নিয়মটা আমিই করে আসছি, তাই আজকে ভোরবেলা উঠে গেছি বাস্তু জাগানোর জন্য। তো উঠেই প্রথমে প্রচুর ঠান্ডা লাগছিল, কিন্তু স্নান টান সারার পরে ঠান্ডাটা একটু কমই লাগছিল। যেহেতু এখন ভোর 4টা বাজে, তাই বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, তার জন্য আগে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে উঠিয়ে নিলাম ননদকে, কারণ একা একা যেতে আমার একটু ভয় লাগছিল। ছাদে গিয়ে কাজটা করতে হবে। তারপর ঠাকুরঘর থেকে সব জিনিসগুলো নিয়ে চলে গেলাম ছাদে। তো দেখো ছাদে এখানে কলা গাছটা কিন্তু লাগানোই ছিল, আমি জাস্ট যেগুলো নিয়ম আছে নিয়মগুলো করে নিলাম। আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই, তাই কোনোদিনই এই নিয়মটা কিন্তু দেখিনি, কিন্তু আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি কিন্তু এই নিয়মটা আমার হাতে ধরিয়ে দিয়েছে যে ভোরবেলা তুমি উঠে তুমি বাস্তু জাগাবে। হ্যাঁ, শীতের এই ঠান্ডায় উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে এই নিয়মটা পূজাটা করতে না আমার কিন্তু খুব ভালো লাগে। আর সারা বছরে তো একটা দিনে যে ভোরবেলা উঠে এই পুজোটা করতে হয়, আর বাস্তুতে আমরা থাকি, এটা তো করা আমাদের উচিত। তাই আমি মন থেকেই বলছি আমার খুব ভালো লাগে কাজটা করতে। কিন্তু এই ভোরবেলা এত অন্ধকার থাকে যে আমার দ্বারা এই ছাদে আসাটা একা পসিবল হয় না, তাই প্রতিবার আমি কাউকে না কাউকে আমি ডাক দিয়ে নিয়ে আসি। তো এই গত 2 বছর ধরে আমি ননদকেই ডাকছি, না হলে মাকে বা যাকে কেউকে না কেউকে আমি নিয়ে আসি। তো যাই হোক, ভোরবেলা যা যা নিয়ম সবকিছু কিন্তু সম্পূর্ণ করে চলে গেলাম নিচে, কারণ এই ভোরবেলা এত অন্ধকারে আর কিছু করা পসিবল না। আবার যখন সকাল হলো তখন আবার চলে আসলাম বাকিগুলো করতে। আমাদের ঠাকুরমশাই বলেছিল যে সকাল 11টার মধ্যে এসে কিন্তু পুজোটা সম্পূর্ণ করবে, তার জন্য দেখো আমাদের কিন্তু এখানে সব পূজার রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ঠাকুরমশাই আস্তে আস্তে পুরো 2টো বাজিয়ে দিল। তাই সব রেডি সেডি করে আবার চলে গেলাম কিন্তু নিচে। আর এই দেখো আমাদের পৌষ সংক্রান্তির দুধ পুলি আর চিতই পিঠে, এটা কিন্তু কালকে রাত্রে আমরা বানিয়ে রেখেছি। কালকে অভিকের বার্থডে, তাই স্কুলে দেওয়ার জন্য ওর পাপা দেখো ওকে কতগুলো চকলেট এনে দিয়েছে, আর এটা পেয়ে ও খুব খুশি হয়ে গিয়েছে। আমরা দুই বউ পূজার কাজ করছি দেখে কিন্তু আজকে রান্নাটা আমার ননদই করলো। আজকে সংক্রান্তির জন্য কিন্তু শুধু বড়রা নয়, ছোটরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম শ্যাম্পু করে স্নান করে নিল। আজকে কিন্তু আরেকটা খুশির খবর আছে, আজকে কিন্তু সকাল সকাল আমার বরটা কিন্তু চলে আসে, যার জন্য আমার এই 2 দিন মনটা খুব খারাপ ছিল। কিন্তু বেচারা শান্তি নেই, ফিরতে না ফিরতে অফিস থেকে আবার ফোন এসলো যে এক্ষুনি ইমিডিয়েটলি যেতে হবে, তাই আবার বেরিয়ে পড়লো। আর এদিকে আমি চলে আসলাম দোকানে মাকে একটু হেল্প করতে, কারণ আজকে সংক্রান্তির দিন দোকানে একটু ভিড়টা বেশি হয়, তাই মাকে একটু হেল্প করে দিলাম। ভাগ্যিস যে এসছিলাম, এই সময় মার একটু দরকার পড়েছিল। তারপর দেখি যে ঠাকুরমশাই চলে এসেছে, তাই ওনার সাথে আবার চলে গেলাম উপরে পূজাটা সম্পূর্ণ করতে। আর গুরু বাবা এসে কিন্তু প্রথমে পায়েসটা বসিয়ে দিল, কারণ বাস্তু পূজায় পায়েসটা লাগবে, আর প্রতিবারই বাবা নিজের হাতে এই পায়েসটা বানিয়ে নেয়। তো পায়েসটা কিন্তু ঠাকুর ঘরেই বানানো হচ্ছিল, কিন্তু পুজোটা হবে কিন্তু ছাদে, তাই পায়েসটা বানানো হয়ে গেলে ওটা নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে কিন্তু সব জোগাড় হয়ে গিয়েছে, এখন বাবা বসে গেছে পূজা করতে। কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু না কিছু আনতে ভুল হয়েই যায়, তাই কিছু বাকি ছিল ওগুলো একজন একজন করে যাচ্ছি আর এনে এনে দিচ্ছি। বাস্তু পূজাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেটুকু সময় লাগে পায়েসটা বানানোতে। পায়েসটা বানানো হয়ে গেলে কিন্তু চট করে পূজাটা হয়ে যায়। পূজাটা হতে দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সন্ধ্যা পর্যন্ত কিন্তু উপাস থাকতেই হয়। আমার বিয়ের প্রথম বছর থেকে কিন্তু শাশুড়ি মা আমাকে এই নিয়মটা ধরিয়ে দিয়েছিল যে উপাসটা করতে হবে, সারাদিন উপাস থেকে সন্ধ্যাবেলা প্রসাদ খেয়ে উপাসটা ভাঙতে হবে। এই নিয়মটা আগে মা করতো, তো আমার বিয়ের পর কিন্তু মার এই নিয়মটা পুরোপুরি আমাকে দিয়ে দিয়েছে। এখন বর্তমান আমরা দুই বউই উপাস থাকি। আমাদের অঞ্জলি দিতে দেখে কিন্তু অভিকেরও ইচ্ছা হলো যে অঞ্জলি দিবে, তাই বললাম দিয়ে দে, কারণ আজকে ওকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে সব ধোয়া জামা কাপড়ই পরিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দাঁড়াও সন্ধ্যাবেলা কিন্তু আরো অনেক নিয়ম আছে, ওটা নেক্সট পার্টে দেখতে কিন্তু ভুলো না। এখন টাটা।